নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনার পরে ঝিনাইদহে ও বেশ আলোচনা এই বিষয়টি নিয়ে। আপনার একটু জানতে চাইবো যে এটা আপনার কাছে কি মনে হয় যে এটাকে একটা তাৎক্ষণিক ঘটনা, এলাকার ঘটনা, নাকি আসলে এর পেছনে রাজনীতির কোনো ব্যাপার আছে, ভবিষ্যতে কোনো রাজনীতির কোনো ব্যাপার আছে? দেখেন, এটা নিয়ে আলোচনা করাটা আমার জন্য ডিফিকাল্ট, কারণ হইল এর আগে আমি যখন হামলা হয়েছিল আমার ছোট ভাই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর, আমি বলছিলাম যে পারমাণবিক ডিম হামলা। তো এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সফল, সে এমন এমন কার্যক্রম করে যে আপনার এই তারা কেউ মারুক এটা সে চায়। কিন্তু মুশকিল হলো এগুলো দিয়ে আসলে রাজনীতি হয় না, রাজনৈতিক আচরণ এগুলো না, এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে এক ধরনের আলোড়ন তৈরি করা, টিকটকের কন্টেন্ট তৈরি করা, হ্যাঁ, ফেসবুকের রিলসের জন্য হয়তো কাজে লাগতে পারে, এগুলো কোনো পলিটিক্যাল আচরণ না। আরেকটা হলো যে বিএনপি তাকে মারুক, এটাই তো তার কামনা বাসনা। বিএনপি কেন এই কাজটা করতে যাবে? আপনি এটার আমি একটা উদাহরণ দিছিলাম যে ধরেন আগের দিনে ছিনতাই হইতো কিভাবে, একটা সংঘবদ্ধ চক্র থাকতো, তারপরে ধরেন একজন যাইয়া, একটা ভদ্রলোক যাচ্ছে, মানে যে টার্গেট যাকে ছিনতাই করা হবে তার গায়ে ধাক্কা মারতো, তারপরে 4-5 জন আইসা ঘিরতো, হ্যাঁ, তর্কাতর্কি হইতো, তারপরে ঠেক দিয়ে সব নিয়ে নিত। তো ফলে এটা একটা কমন মডেল। যখন মানুষ জানাজানি হয়ে গেল, তখন কেউ যখন ধাক্কা লাগাইতো তখন কেউ তর্ক করতো না, দূরে থাকতো যে ধাক্কা মারছে, কারণ এরপর তর্কে গেলেই বাকি সিনারিওটা হইলো সে পথের ফকির হয়ে যাবে। একইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন কোনো জায়গায় যায়, বিএনপির লোকজন 1000 মাইল দূরে থাকে এটা দেখে, কারণ জানে যে ওখানে কোনো না কোনোভাবে যদি যায় জড়ায়, হ্যাঁ, তাহলে পরে একটা না একটা ঘটনা ঘটবে। হ্যাঁ, লোকালি ধরেন হয়তো ছাত্রদলের কেউ বা অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এগুলো তো সবসময় থাকেই। একদম বলছি মূল যারা পলিটিক্যাল নেতৃত্ব, যারা কনসার্ট সচেতন নেতৃত্ব, তারা সবসময় এই ধরনের অ্যাক্টিভিটি থেকে, পাটোয়ারি টাইপের অ্যাক্টিভিটি থেকে, এই যে ধরেন সে এখানে ঢাকা 8-এ মির্জা আব্বাসকে নিয়ে হেন কোনো কুরুচিপূর্ণ বক্তব্য নাই, হেন কোনো আপনার ইয়ান, এবং তার বাসার সামনে গিয়ে, হ্যাঁ, গান বাজানো কোন ধরনের নির্বাচনী প্রচারণা। হ্যাঁ, মির্জা আব্বাসের বিরুদ্ধে আপনি কথা বলেন বা বিরুদ্ধে সেগুলো করেন আপনি, কিন্তু যেই লেভেলের মানে বিরক্তি উৎপাদন করেছে, উত্তক্ত করেছে, তারপরে কিন্তু মির্জা আব্বাস কিচ্ছু বলেনি। তো কেন বলেনি? কারণ মির্জা আব্বাস একজন, তার ভালো, তার পক্ষে বিপক্ষের লোকজন আপনি যাই থাকেন, তাকে পছন্দ অপছন্দ আপনি যাই করেন, কিন্তু সে অভিজ্ঞ পলিটিশিয়ান, হ্যাঁ, সে জানে কোনটা রাজনৈতিকভাবে নিতে হয়, কোনটা নিতে হয় না। হ্যাঁ, সবাই মির্জা আব্বাসকে সব অ্যাক্টিভিটি পছন্দ করে বা আমিও করি, সেটা আমি বলছি না, কিন্তু আমি বলতেছি সে যেভাবে ডিল করেছে এইটাই ম্যাচিউর পলিটিশিয়ানরা ডিল করে। হ্যাঁ, অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি এটা দিয়ে কি গেইন করলো? আপনারা ধরেন যে মানে ডেফিনেটলি যে কোনো মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, তারপরে হলো তার যেটা বলে যে আপনার সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করতে হবে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে তো এগুলির কোনো সম্পর্ক নাই, এগুলোর একটাও তো সে করতে চাচ্ছে না। সে যেগুলো যে সফরগুলো করে, এগুলো কী রাজনীতি, কী রাজনৈতিক বক্তব্য দেয়, সে কী রাজনৈতিক পলিসি নিয়ে সে জনগণের কাছে যায়, জনগণকে সে কী বলে, 2-4টা আপনার হাস্যকর কমেন্ট করা ছাড়া কোনো মানে কোনো কর্মসূচি ভিত্তিক ভিজিট তো আমরা দেখছি না। তো এইটাকে এন্টারটেন করা এবং তার যে উদ্দেশ্যটা একটা মায়ের খাওয়া, মায়ের খাইয়া সফল হওয়াই করা, এই উদ্দেশ্য সফল করার দায়িত্ব তো বিএনপি নেই। তো ফলে এইটা নিয়ে আমি মনে করি না ওরকম কোনো সিরিয়াস আলোচনা করে, হ্যাঁ, আপনার মানে কি বলে যে কোনো পলিটিক্যাল ফায়দা আছে।